ছোট একটা ছেলে, গরিব পরিবারে জন্ম হওয়ায় সব সময় অভাব অনটন দেখতে থাকে। তার বাবার চাকরিটা চলে গেলে তাদের সংসারের অভাব আরও বেশি বেড়ে যায়। এত অভাব সহ্য করতে না পেরে তার মা তাকে এবং তার বাবাকে ছেড়ে অন্য একটা পুরুষের সাথে চলে যায়। তখন থেকে তার জীবনে একটাই লক্ষ্য ছিল, বড় হয়ে সে অনেক ধনী হবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে। তারপর টাকা কামানোর জন্য সে এমন এমন কাজ করে যা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। বড় হয়ে ভিক্টর টাকা কামানোর জন্য শহরে চলে আসে। পুরা দিন রাজমিস্ত্রির কাজ করত আর রাত্রেবেলা রাস্তার পাশে ঘুমিয়ে থাকতো, কারণ ঘর ভাড়া নেওয়ার জন্য তার কাছে এত বেশি টাকা ছিল না। এক রাত্রে সে শুয়ে শুয়ে ভাবতে থাকে, এভাবে কাজ করে সে কোনোদিন ধনী হতে পারবে না। সারা রাত ভাবতে ভাবতে সে একটা প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী এর পরের দিন সকালবেলা তার কাছে যত টাকা ছিল সে সব টাকা দিয়ে দোকান থেকে ভালো পোশাক কিনে এবং পরিধান করে। তারপর কম্পিউটার দোকানে গিয়ে সে একটা জাল ইনকাম সার্টিফিকেট বানায়, কারণ ওই শহরের নিয়ম অনুযায়ী ইনকাম সার্টিফিকেট ছাড়া তাকে কেউ ঘর ভাড়া দিবে না। সে এই জাল সার্টিফিকেট নিয়ে রিয়েল এস্টেট এজেন্টের কাছে যায়। সার্টিফিকেটে লেখা ছিল সে প্রতি মাসে $20,000 ইনকাম করে। তার এই সুন্দর পোশাক আশাক দেখে এজেন্ট আর কোনো কিছু সন্দেহ করে না এবং খুশি খুশি তাকে একটা ভিআইপি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে দেয়, যেটার প্রতি মাসের ভাড়া ছিল $3,400। সে এতদিন যেখানে রাজমিস্ত্রির কাজ করত ওইখানে যায়, সমস্ত লেবারদেরকে ডেকে একসাথে জড়ো করে এবং বলে, আমি জানি তোমরা প্রতিদিন $38 দিয়ে ঘর ভাড়া থাকো, তারপরও তোমরা দৈনন্দিন প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাও না। তোমরা চাইলে শুধুমাত্র $2 বেশি দিয়ে, অর্থাৎ $40 দিয়ে আমার প্রিমিয়াম ভিআইপি লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকতে পারো, যেখানে ওয়াশিং মেশিন এবং সুইমিং পুল থেকে নিয়ে সব রকমের সুযোগ সুবিধা আছে। তার এই কথা শুনে কয়েকজন লেবার থাকতে রাজি হয়ে যায় এবং ঘরের ভিতরে ঢুকে সব ব্যবস্থা দেখে তারা আনন্দে পাগল হয়ে যায়। মাসের শেষে ভিক্টর এই একটা ঘর ভাড়া দিয়ে $6,000 লাভ করে। তারপর সে আরো 10টা ঘর নেয়। সব কয়টা ঘরের ভাড়া দিয়ে সে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে শুরু করে। কিন্তু তার এই আনন্দের সময়টা বেশি দিন থাকে না। একদিন তার কাছে একটা কল আসে। লেবাররা নিজেরা ঝগড়া লেগে ঘরের সমস্ত কিছু ভেঙে ফেলছে। বিরক্ত হয়ে প্রতিবেশীরা পুলিশকে কল করে দেয়। যেহেতু এই ঘরটা ভিক্টর এজেন্ট থেকে নিজে ভাড়া নিয়েছিল, তাই পুলিশ তাকে ধরার জন্য খুঁজতে থাকে। তারপর সে কি করেছিল এবং সে কি ধনী হতে পেরেছিল, দ্বিতীয় পার্টটা দেখতে চাইলে 1000 লাইক করেন।